মনে করুন আপনি পানিতে ডুবে যাচ্ছেন এবং ওই সময় আপনার কোনো জ্ঞান নেই, অর্থাৎ অজ্ঞান অবস্থায় আপনি পানিতে তলিয়ে যাচ্ছেন। আপনার কি মনে হয় এরকম একটা অবস্থায় আপনার হাতে কি বাঁচার জন্য অনেক সময় আছে? আপনি সংজ্ঞাহীন অবস্থায় পানির গভীরে তলিয়ে যাচ্ছেন, এর মানে আপনার হাতে কিন্তু মোটেও সময় নেই। সময় খুব দ্রুত ফুরিয়ে যাচ্ছে। আরবিতে এইভাবে সময় শেষ হয়ে আসাকে বোঝানোর জন্য আসর শব্দটি ব্যবহার করা হয়। আসরের আবিধানিক অর্থ হচ্ছে সময় যেটা শেষ হয়ে আসছে। দিনের শেষ সময়, যখন দিন শেষ হয়ে আসে তখনই আসর নামাজের ওয়াক্ত হয়। আসর শব্দের উৎপত্তি হচ্ছে আসির শব্দটি থেকে, যার মানে হচ্ছে চিপে রস বের করা। সময় যেটা হাতের ফাঁক দিয়ে চলে যাচ্ছে। আমরা ভেজা কাপড় শুকাতে দেওয়ার আগে দুই হাত দিয়ে মুচড়িয়ে যেভাবে পানি বের করি, আসর শব্দটি এ ধরনের অর্থ বোঝাতেই ব্যবহার করা হয়। তার মানে এখানে আল্লাহ এমন একটা মুহূর্তের কথা বর্ণনা করেছেন যখন আপনি সংজ্ঞাহীন অবস্থায় পানিতে ডুবে যাচ্ছেন এবং আপনার সময় শেষ হয়ে আসছে। এমন অবস্থায় বেঁচে থাকতে হলে আপনাকে সর্বপ্রথম কোন কাজটা করতে হবে? বেঁচে থাকার আশা করতে হলে কোন জিনিসটা আপনার একেবারে শুরুতে দরকার? কি মনে হয়? জ্ঞান ফিরে আসা? অবশ্যই এটাই এখন আপনার সবার আগে দরকার। যদি জ্ঞান ফিরে না আসে তাহলে আপনার বাঁচার কোনো সম্ভাবনাই নেই। এমনকি সংজ্ঞাহীন অবস্থায় আপনি যদি জীবনের সবচেয়ে সুন্দর স্বপ্ন দেখতে থাকেন, তবুও বাঁচতে হলে আপনাকে জাগতেই হবে। মনে করুন স্বপ্নের মধ্যে আপনি দেখছেন সেই রকম সুন্দর সাজানো গোছানো একটা জীবন আপনার, পাহাড়ের পাদদেশে আপনার চমৎকার বাড়ি, আপনি আপনার ফেরারি গাড়িটা নিয়ে লং ড্রাইভে বের হয়েছেন। রাস্তার এক পাশে সবুজে ঢাকা পাহাড়, অন্য পাশে সুনীল সমুদ্র। কিন্তু যেই আপনার জ্ঞান ফিরে আসলো, আপনি বুঝতে পারলেন যে আপনি আসলে ডুবে যাচ্ছেন, পানির অতলে হারিয়ে যাচ্ছেন। এমন অবস্থায় জেগে ওঠার পরে আপনার কিন্তু এমন মনে হবে না যে ইস কি বাজে অবস্থা, পানিতে ডুবে যাচ্ছে, এর চেয়ে তো আবার ঘুমিয়ে পড়াই ভালো, কি সুন্দর স্বপ্ন দেখছিলাম। শুধুমাত্র যদি আপনি মানসিকভাবে অসুস্থ বা পাগল হয়ে থাকেন, একমাত্র তখনই আপনার এইরকম মনে হতে পারে। অথবা কারো যদি বাস্তবতাকে মেনে নেওয়ার মতো সাহস না থাকে, সে এরকম